আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে ঈদের দিন ঘুম থেকে উঠে যখন মোবাইলটা হাতে নিলাম তখনই বাংলাদেশের যে বেহাল দশা ব্যাটিংয়ে দেখে পুরোই হতাশ, মন খারাপ। যাই হোক, গোসল করে সোজা চলে গেলাম ঈদের নামাজে। তো ঈদের নামাজ শেষ করে যখন মোবাইলটা হাতে নিয়ে আবার দেখলাম কী যে অবস্থা, মানে বলার বাহিরে। তারা ব্যাটিংয়ে গেছে, বাংলাদেশ 106 রান করছে, অল আউট। তো বাংলাদেশের বেহাল দশা দেই জনে দেখছি যে 106 রানে অল উইকেট বা এই রানে বাংলাদেশ কি করতে পারবে, এটা একটা হতাশাজনক ছিল। বা মনের ভিতরে কুতুরগাতে শুরু হয়ে গেছে, বাবুরে খিতেরে উমা কি খেলা শুরু হইলো। তো হেতারাও ব্যাটিং গেছে টুকটাক, হেতারাও ফিরতে আছে, আউট হইতে আছে। তানজিদ সাকিব ওলাইকে বহুত ভালো বল করছে বা এখনও করতে আছে। এই বিশ্বকাপের এই ইতিহাসে 24 বলের মধ্যে 21টা ডট বল খেলিয়ে এলেছে এখন পর্যন্ত। মানে এখন যে রেকর্ডটা হয়েছে ওনারই আছে, আর কারো নাই। বা ওই টি-20তে কিন্তু যখনই তাদের 5 উইকেটের পর যে একটা পার্টনারশিপ হয়েছে তখনই মন ভাঙি গেছে। কইছি খেলা বাদ, খেলা চাইতাম না, নেপাল তো জিতে যাবে, আর কিতে খেলা চাইতাম। তো মোবাইল টোবাইল তুই গরু বস্তু কুটাকাটি বলে ব্যস্ত হয়ে গেছি গই। যাক, বাংলাদেশ হারিয়ে গেছে মনে মনে, এটাই মনে হইতেছি। এটা বাংলাদেশ জেতার কোনো সম্ভাবনা নাই। যখন দুপুরের দিকে মোবাইলটা হাতে নিলাম দেখি যে এতক্ষণ 85 রান অল উইকেট। কি মানে নিজে নিজে কিরে 85 রান অল উইকেট কেন উঠলো, যেখানে 78 রানে দেখলাম যে 1 উইকেট পড়ছে। বা আমার সাথে যিনি ছিল তাকে জিজ্ঞেস করছে, এটা বলছে, আমি কই তারপর সমস্যা নেই, রান নিয়ে ফেলবে। তো তাহলে কীভাবে সম্ভব হলো এটা? তো পরে হাইলাইটস দেখলাম, আমাদের মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বল করছে। একটা ওভার 19তম ওভার মেডেল দিয়ে লাস্ট বলে একটা উইকেট নিল। তারপর আসলো আমাদের সাকিব আল হাসান। সাকিব ভাই আয়ে একটা স্টাম্পিং করে নিল, লিটন ভাই দুর্দান্ত আউট করলো, ভাল লাগছে। পরের বলই আবার আউট, আপনার এলবি আউট। ওইখানে নেপালের ব্যাটিং লাইন আপ শেষ হলো আর বাংলাদেশ পেল জয়। বাংলাদেশ এখন সুপার 8-এ, কিন্তু ভাবার বিষয়টা বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার সাথে, বাংলাদেশ খেলবে ইন্ডিয়ার সাথে, বাংলাদেশ খেলবো আফগানিস্তানের সাথে। যেখানে এই বিশ্বকাপে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আর আফগানিস্তানকে বলা হয় মানে 1, 2, 3 যেটাকে বলা হয় আর কি। তো ওদের সাথে যদি আপনার লড়াই করতে হয়, বোলিংয়ে বাংলাদেশ 100-তে 100। আমি মনে করি, আমার মতে বোলিংয়ে 100-তে 100, কিন্তু ব্যাটিংয়ে 100-তে 25 নাই। আপনি যদি ব্যাটিং লাইন যদি ভালো না করেন তাহলে সুপার 8-এ আপনি টিকে থাকার মতো কোনো অবস্থায় থাকবে না। তো যদি সুপার 8-এ থাকতে হয়, যদি বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিতে হয়, অবশ্যই লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব ভাই, মাহমুদুল্লাহ, জাকের আলী, এগুলাকে ভালো করতেই হবে। তানজিদ তামিম, এরপর হচ্ছে সৌম্য, যেই হোক, আপনি যদি প্রথমে যদি আপনার হাল না ধরে বা অলরাউন্ডার যারা আছে তারা যদি হাল না ধরতে পারে দলের, তাহলে দলের ভরাডুবিটা এমনিতেই শুরু হবে। যেমন আজকে খেলা দেখলাম নেপালের লগে, কি একটা জাত অবস্থা ছিল, ব্যাটিং লাইন পুরোই বাজে। তাদের সাথে এই রানটা পুরোই বাজে। আমি মনে করি নেপাল অত্যন্ত ভালো খেলছে, নেপালকে এটা ক্রেডিট দেওয়া হয়েছে, কারণ নেপাল যে জায়গায় বাংলাদেশের মতো দলকে নাকানে চুবানি, সাউথ আফ্রিকার মতো দলকেও নাকানে চুবানি খাইছে, কান্দাইছে পর্যন্ত, কান্দাই মানে তারা কামছে। সাউথ আফ্রিকার যে অধিনায়ক আছে, যারা আছে, ওইখানে বাংলাদেশের সাথেও দুর্দান্ত ম্যাচ খেলছে নেপাল নতুন হিসেবে। তো আমার মতে আমাদের বাংলাদেশও সুপার 8-এ গেছে। যাই হোক, যেখানে আমরা আশা করি নাই, পাকিস্তান চলে গেছে, আরও আপনার নিউজিল্যান্ড চলে গেছে, এরপর হচ্ছে যে আপনার শ্রীলঙ্কা চলে গেছে। তো যেটা আমরা আশা করি না ওইটা হইতেছে। T20 ওয়ার্ল্ড কাপে যা তা অবস্থা, ব্যাটার বলেন বা বিভিন্ন দেশের যে ম্যানগুলো আছে, খুবই বাজে অবস্থা। তো আমরা আশাবাদী থাকবো, আপনারা ব্যাটিং লাইন ভালো করেন। আমাদের বাংলাদেশের যে ব্যাটাররা আছেন, অলরাউন্ডাররা আছেন, বা যারা প্রথমে ব্যাট করতে নামেন, না হয় ভাই টিকে থাকার কোনো চান্সই নাই। বল ভালো আছে, বল ভালো করেন, যেহেতু বলারের জন্য এটা ভালো পিচ। তাহলে আপনি ব্যাটিংয়ে যদি একটু ভালো করতে পারেন তাহলে বাংলাদেশ মানে নিঃসন্দেহে সেমিফাইনালে একদম নিশ্চিত আমার মতে। তো ব্যাটিং যদি ভালো না করে তাহলে বাংলাদেশ কোনোভাবে আগাবে না। তো আমরা চাই ব্যাটিং ভালো করেন। আর এই ঈদে আমাদেরকে একটা জয় উপহার দিয়েছেন। শেষ দিকেও যদি শ্বাসরুদ্ধকর ম্যাচ ছিল, তারপর আমাদেরকে জয় এনে দিয়েছেন, বাংলাদেশের ঈদটাকে আরও সুন্দর করে দিয়েছেন। যারা ক্রিকেট প্রেমী আছে, যারা ক্রিকেট বোঝে, তো আপনাদের জন্য শুভকামনা। আমরা চাই আমাদের নেক্সট ম্যাচগুলো ভালো করেন আপনারা যদি ভালো করেন আমাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।